ওয়েলকাম টু বেঙ্গল এডুকেশন সেন্টার। আজকে ভিডিওতে আমরা দেখব এসএসসি 2016 যে প্যানেল আজকে সুপ্রিম কোর্টের বাতিল করা হয়েছে, অর্থাৎ যা হাইকোর্টের যে নির্দেশ ছিল সেই রায়কেই বহাল রাখা হলো, সেই সম্পর্কে সংক্ষিপ্ত আমরা জানব। 2016 সালের এসএসসিতে নিয়োগের পুরো প্যানেল বাতিল করলো সুপ্রিম কোর্ট। বলল পুরো প্রক্রিয়ায় কারচুপি করা হয়েছে, ওই নিয়োগ প্রক্রিয়ার কোনো বিশ্বাসযোগ্যতা নেই। সেই সঙ্গে রাজ্যের 26,000 চাকরি, আদতে যেটা সংখ্যা হচ্ছে 25,752, বাতিল করে প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ জানিয়েছে 3 মাসের মধ্যে নতুন নিয়োগ শুরু করতে হবে। সুপ্রিম কোর্ট আরও জানিয়েছে, যারা অন্য সরকারি চাকরি ছেড়ে 2016 সালের এসএসসির মাধ্যমে স্কুলের চাকরিতে যোগদান করেছিলেন, অর্থাৎ যারা 2016 এসএসসিতে স্কুলে চাকরি পেয়েছিলেন শিক্ষকতা, তার আগে যারা অন্য কোনো পদে কর্মরত ছিলেন সরকারি চাকরিতে, তারা সেই পুরনো কর্মস্থলে ফিরে যেতে পারবেন। এছাড়াও ঘোষিত রায়ে বলা হয়েছে যোগ্য অযোগ্য বাছাই করা সম্ভব হয়নি। 2016 সালের এসএসসি পেয়ে যারা চাকরি করেছিলেন তাঁরা নতুন নিয়োগ প্রক্রিয়ায় যোগ্যতা পরীক্ষার জন্য আবেদন করতে পারবেন বলেও জানিয়েছে শীর্ষ আদালত। প্রসঙ্গত ফেব্রুয়ারিতেই এই মামলার শুনানি শেষ করে রায় ঘোষণা স্থগিত রেখেছিল সুপ্রিম কোর্ট। বুধবার জানানো হয়, অর্থাৎ গতকাল বৃহস্পতিবার সকাল 10:30টায়, অর্থাৎ আজ সকাল 10:30টায় প্রধান বিচারপতির বেঞ্চ এই মামলার রায় ঘোষণা করবে। সেই সময়সীমা মেনেই ঘোষিত হয় রায়। এবং 2016 সালের এসএসসির শিক্ষক ও অশিক্ষক কর্মী, অর্থাৎ গ্রুপ সি, গ্রুপ ডি এবং 9, 10 ও 11, 12 যে শিক্ষক ছিলেন তাদের ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ উঠেছিল। কলকাতা হাইকোর্ট এই সংক্রান্ত শুনানির পর 2016 সালের সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়ায় বাতিল করে দিয়েছিল। এর ফলে 25,753 জনের চাকরি যায়। পশ্চিমবঙ্গ সরকারের এই রায়কে চ্যালেঞ্জ করে পশ্চিমবঙ্গ সরকার এই রায়কে অর্থাৎ হাইকোর্টের এই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়। গত 10ই ফেব্রুয়ারি শীর্ষ আদালত শেষ হয়েছিল এই মামলার শুনানি। বুধবার সুপ্রিম কোর্ট যে তালিকা প্রকাশ করে তাতে বলা হয়েছিল বৃহস্পতিবার সকালে 26,000 চাকরি বাতিল মামলার রায় ঘোষণা করা হবে। সেই মতোই ঘোষণা হলো রায়। এসএসসি 26,000 চাকরি বাতিলের এই মামলায় একাধিক জটিলতা ছিল, যার মধ্যে অন্যতম হলো যোগ্য এবং অযোগ্যদের বাছাই সমস্যা। কিভাবে যোগ্য এবং অযোগ্যদের আলাদা করা হবে সেই প্রশ্নের উত্তর মেলেনি। শুনানির শেষ দিন পর্যবেক্ষণে শীর্ষ আদালত জানিয়েছিল এই মামলায় আসল তথ্য জানা প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে, যেহেতু আসল উত্তরপত্র বা ওএমআর শিট উদ্ধার করা যায়নি। তাই কোনো ওএমআর শিটকে আসল বলে ধরে নেওয়া হবে তা নিয়ে জটিলতা তৈরি হয়েছে। এসএসসিকে এই বিষয়ে প্রশ্ন করা হলে কমিশনের আইনজীবী জানিয়েছিলেন র্যাঙ্ক জ্যাম্প এবং প্যানেল বহির্ভূত নিয়োগের তথ্য তাদের কাছে রয়েছে, কিন্তু ওএমআর শিট কারচুপির তথ্য কমিশনের কাছে নেই। শীর্ষ আদালতে এই মামলা তদন্তকারী সংস্থা সিবিআইয়ের বক্তব্য ছিল, এসএসসি নিয়োগ প্রক্রিয়ায় ব্যাপক দুর্নীতি হয়েছে, সাদা খাতা জমা দিয়ে অনেকে চাকরি পেয়ে গেছেন। তাই 26,000 চাকরি বাতিলের এই মামলায় হাইকোর্টের রায় বহাল থাকা উচিত। অন্যদিকে রাজ্য সরকারের তরফে আদালতে জানানো হয়, এতজন শিক্ষকের চাকরি একসঙ্গে বাতিল করা হলে রাজ্যের শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়তে পারে। কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সব্বর রশিদির ডিভিশন বেঞ্চ 2024 সালের 22 এপ্রিলের রায়ে 2016 সালের নিয়োগ প্রক্রিয়া বাতিল করে রায় দিয়েছিল। পাশাপাশি যারা মেয়াদ উত্তীর্ণ প্যানেলে চাকরি পেয়েছিলেন, যারা সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছিলেন অর্থাৎ ব্ল্যাঙ্ক ওএমআর, তাদের বেতন ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়। 4 সপ্তাহের মধ্যে 12% হারে সুদসহ বেতন ফেরত দিতে বলা হয় ওই চাকরি প্রাপকদের। হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে পৃথকভাবে শীর্ষ আদালতে অর্থাৎ সুপ্রিম কোর্টে মামলা করে রাজ্যের শিক্ষা দপ্তর, এসএসসি এবং মধ্যশিক্ষা পর্ষদ। দফায় দফায় মামলা করেন চাকরিহারারাও। প্রাথমিক শুনানির পরে গত বছরের 7ই মে সুপ্রিম কোর্টের তৎকালীন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ চাকরি বাতিলের নির্দেশের ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছিল এবং সেই স্থগিতাদেশ দেওয়ার পর আজ অর্থাৎ 3ই এপ্রিল আজকে সুপ্রিম কোর্টের শীর্ষ আদালতের শীর্ষ যে রায়, সেই রায় 26,000 যে এসএসসির প্যানেল 2016 তার উপরে চলে এসছে এবং সম্পূর্ণ প্যানেলটিকেই যেহেতু যোগ্য অযোগ্য বাছাই করা সম্ভব হয়নি তাই বাতিল করা হয়েছে।
তবে যাদের চাকরি গেল তাদের মধ্যে নিয়ম বহির্ভূতদের, অর্থাৎ যারা সাদা খাতা জমা দিয়েছে কিংবা নিয়ম মানেননি, তাদেরও 4 বছরের বেতন 3 মাসের মধ্যে ফেরত দিতে হবে উইথ 12% ইন্টারেস্ট, অর্থাৎ 12% সুদসহ তাদের 4 বছরের মাইনে টাকা ফেরত দিতে হবে। তো বন্ধুরা, এখানে আমি একটা কথা বলবো, আমার নিজস্ব মতামত, যে যারা যোগ্য প্রার্থী ছিলেন, কিছু সংখ্যক অযোগ্য প্রার্থীদের দায় তাদের কিন্তু বহন করতে হলো এবং তাদেরকে সেই দায় নিতে হলো এবং তারাও ভোগান্তিতে পড়লো। এখানে যোগ্য প্রার্থীদের সঙ্গে এক মহৎ অন্যায় করা হলো। তো নিজেদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।